আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সন্ধ্যাবেলা এখন একটু চা খেয়ে নেব। সারাদিনে অনেক কাজকর্ম গেছে, আস্তে আস্তে আশা করছি বড় ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চাটা খেয়ে আমি আমাদের এখানে যে বাসন্তী মেলা লেগেছিল, আশা করছি সব জায়গাতেই এই মেলা হয়ে থাকে। তো মেলা তো শেষ দিনে একদম গেছিলাম, তো কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এটা কিন্তু আমি মেলা থেকে কিনিনি, এটা কিনেছিলাম অনলাইন থেকে। যেহেতু আমার বাড়ির কিছু কাজ হয়েছে, তো রান্নাঘরটা ভাবলাম একটু নতুন করে সাজাবো, তো তাই জন্য এটা অনলাইন থেকে কিনে নিয়েছিলাম, অফারে ছিল। তো দামটা ঠিকঠাক মনে নেই। তো এগুলো তো সবার রান্নাঘরে আমি দেখছি, সবার ব্লগেই দেখতে পাচ্ছি, সবার মানে রান্নাঘর এটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো আমিও কিনে ফেলেছি। আরও কিছু জিনিস কিনেছি টোটালি সংসারের জন্য। আগে তো শুধু মনে হতো নিজের জন্য কি কিনবো, নিজের সাজগোজের জিনিস, নিজের পছন্দের জিনিস। এখন যেন সংসারটাই সব থেকে বেশি পছন্দের হয়ে উঠেছে। তাই সংসারের জিনিসপত্র কিনতে হবে। নতুন করে সংসারটাকে কিভাবে সাজাবো, সংসারে কি কমতি পড়েছে, সেগুলোই নিয়ে শুধু সারাদিন ভাবি। তো প্রথমেই নিয়েছি একটা ওভেনে বেগুন পোড়ার জন্য। শীতকালে বেগুন পোড়াটা তো বেশ খেতে হয়, পছন্দ। তারপরে নিয়েছি এই যে স্টিলের কিছু, এগুলো হচ্ছে ঢাকনা, কড়াইয়ের ঢাকনা। বেশ পছন্দ ছিল, অনেক দিন থেকে খুঁজছিলাম, মন মতো পাচ্ছিলাম না, তাই মেলাতে কিন্তু পেয়ে গেছি। আর তিনটা নিয়ে নিয়েছি। ছোটোটার দাম একটু কম নিয়েছি, কিন্তু বড়গুলো 100 টাকা করে নিয়েছে। জানি না কম নিয়েছে কি বেশি নিয়েছে জানি না, তবে যাই হোক নিয়েছে, পছন্দের জিনিস পেয়েছি, নিয়ে নিয়েছি। আর নিয়েছি 20 টাকা হরেক মাল থেকে এই যে চা ছাঁকনিটা। এটাও ভীষণ কাজের, যেহেতু আমি ভীষণ চা প্রেমী মানুষ। আর নিয়েছি দুটো চিরুনি। ভাবলাম আগের চিরুনিগুলো সব বাতিল করে দেবো, অনেক দিন হয়ে গেছে কিন্তু, আর চিরুনি বেশি পুরাতন ব্যবহার করতে হয় না, তাই জন্য নতুন দুখানা চিরুনি কিনে নিয়েছি। আমার প্রত্যেকটা জিনিস কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। নিয়েছি একটা আটা চালনিটা ছিল না। আর এই যে একটা কাপড় চোপড় ধোয়ার জন্য ব্রাশ, বেশ সুন্দর ব্রাশটার ধরার হাতলটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। এগুলো কিন্তু সব 20 টাকা করে নিয়েছে। আরও নিয়েছি দেখো রুটি বানানো বেলনা চাকি। তো এটা তো লাগবেই, আর যেহেতু আমাদের রাত্রেবেলা প্রতিদিনই রুটি খাওয়া হয়, তাই জন্য এটা আমার খুবই প্রয়োজন, খুবই কাজের জিনিস, এটা আমার লাগবেই। তো এটাও বেশ বড় সড়ো দেখে, খুব সুন্দর দেখে একটা নিয়েছি। আর এই যে নিয়েছি একটা কাঠের এই যে খুন্তিগুলো। তো এটার একটা রহস্য আছে, দেখো একটুখানি ভাঙা, আর এটাই আমার এত পছন্দ হয়েছিল, এটা কিন্তু আর ছিল না, পুরো মেলাটাতেই ছিল না। তো আমি বললাম যে 10 টাকায় দিয়ে দাও, এটা তো তোমাদের ভেঙেই গেছে, ফেলে রেখে কী করবে। তো দোকানদারগুলো বললো যে ঠিক আছে নিয়ে যাও। আর আমারও ভীষণ কাজে লাগবে, কারণ রুটি ভাজতে গিয়ে এটা আমার ভীষণ কাজে লাগে, রুটি সেঁকতে। আর নিয়েছি পছন্দের আরও কিছু জিনিস, যেহেতু আমি চা প্রেমী আগেই বললাম। নিয়েছি 2 সেট কাপ, মানে 2 সেট বলতে 6টা 6টা করে 12টা কাপ। এই কাপটা তো আমি যখন বেরোই মেলা থেকে তখন দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তো আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, যেহেতু আমার ভীষণ পছন্দ। আর এত সুন্দর কালারটা না, এতে দুধ চা খেতে যা লাগবে অসাধারণ। আর এই যে নিয়েছি একটা কালো কাপ, তো খুবই লাগে লোকজন আসলে, তাই জন্য আমি ছোট সাইজের নিয়েছি। আমরা যখন নিজেরা খাই অল্প অল্প করে খাই, কিন্তু বড় কাপে খাই। এবার লোকজন বেশি জন আসলে তো আর ওই বড় কাপে অল্প করে চা দেওয়া যায় না, তাই জন্য এই কাপগুলো আমি লোকজনের উদ্দেশ্যেই নিয়েছি। তো ভীষণই, আর কাপগুলো নিয়েছে 20 টাকা করে পিস। আরও নিয়েছি দেখো এই যে 10 টাকার করে হরেক মাল, যে বাটিগুলো কিন্তু বেশ শক্তপোক্ত, অনেক কাজের। বেশ কিছু সবজি হালকা অল্প স্বল্প কেটে রাখা যাবে, খুবই পছন্দের, আর বেশ ভালো কিন্তু আছে। তো এগুলো দেখাতে ভুলে গেছিলাম, পরে আবার দেখিয়ে দিলাম। সব থেকে এই বাটিটা আমার বেশি পছন্দ হয়েছে। তো সবাইকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে।